হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এজি অনলাইন ক্লাসেস। মাই ডিয়ার, আজকে আমরা করব গসাগু এবং লসাগুর প্রবলেম। আগের দুদিন আমরা করেছিলাম গসাগু এবং লসাগুর পুরো বেসিক, যেখানে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে কীভাবে গসাগু বের করতে হয়, কীভাবে লসাগু বের করতে হয়, তাছাড়া ভগ্নাংশের গসাগু, ভগ্নাংশের লসাগু। আজকে আমরা করব প্রিভিয়াস ইয়ারে আসা বিভিন্ন এক্সাম, রেলওয়ে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সহ বিভিন্ন এক্সামে প্রিভিয়াস ইয়ারে আসা বিভিন্ন ধরনের কোশ্চেন আজকে আমরা ডিসকাস করব। মাই ডিয়ার, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে যাতে নোটিফিকেশান অন থাকে এবং আপলোড করার সাথেই তোমরা ভিডিও নোটিফিকেশান যেন পেয়ে যাও। তো মাই ডিয়ার, আমরা প্রথম প্রবলেম নিয়ে এসেছি, যেখানে বলা আছে যে দুটি সংখ্যার লসাগু 375 এবং গসাগু হলো 25। যদি একটি সংখ্যা 75 হয় তাহলে অপর সংখ্যাটি কত? আমি আগের দিন তোমাদের একটি সূত্র বলেছিলাম, যেখানে বলেছিলাম যে দুটি সংখ্যার গুণফল সমান গসাগু গুণিত লসাগু। সেই সূত্রটাই অ্যাপ্লাই আজকে আমরা এখানে করব। দেখো যে দুটি সংখ্যার গুণফল সমান গসাগু ইন্টু লসাগু। দুটি সংখ্যার গুণফল অর্থাৎ এখানে একটি সংখ্যা দেওয়া আছে 75, যদি আরেকটি আমরা এক্স ধরে নিই তাহলে দুটি সংখ্যার গুণফল কত হবে? 75 ইন্টু এক্স। তাহলে দুটি সংখ্যার গুণফল আমরা অপর সংখ্যাটা যদি 70x ধরে নিই তাহলে সংখ্যা দুটির গুণফল হবে 75 ইন্টু এক্স। এবং গসাগু লসাগু উপরে দেওয়া আছে প্রবলেমে, গসাগু দেওয়া আছে 25 এবং লসাগু দেওয়া আছে 375 ইন্টু 375। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে যে অ্যান্সারটা আসবে সেটা হবে 25 দ্বারা যদি আমরা কেটে দিই, 3 25 75 হয়, 3 1 3, 3 2 6, আমাদের 1 3 5 15, অর্থাৎ 125। এক্সের ভ্যালু আসছে আমাদের এক্স ইকুয়াল টু 125 অপশন এ, 125 অপশন এ 125। নেক্সট প্রবলেম আছে আমাদের যে দুটি সংখ্যার গুণফল 2400 এবং তাদের লসাগু 96 হলো সংখ্যা দুটি দশাগু কত? সেম প্রবলেম, যেখানে এখানেও আমাদের একই সূত্র লাগবে যে দুটি সংখ্যার গুণফল সমান গসাগু গুণিত লসাগু। দেখো, দুটি সংখ্যার গুণফল ইন্টু গসাগু গুণিত লসাগু। এখানে তো দুটি সংখ্যার গুণফল দেওয়াই আছে 2400, দুটি সংখ্যার গুণফল কত দেওয়া আছে? 2400। তাহলে আমরা ডিরেক্ট 2400 এখানে লিখতে পারি, দুটি সংখ্যার গুণফলের জায়গায় 2400, আর গসাগু বার করতে বলেছে, তাহলে গসাগু ইন্টু লসাগু হয়। লসাগুর মান দেওয়া আছে 96। এটাকে যদি আমরা কাটাকাটি করি দুই দিক থেকে তাহলে আসবে 24 দ্বারা যদি কাটি 4 24 96 হয়, 24 একে 24, দুটা 0, 4 25 100 হয়। অর্থাৎ গসাগু এলো আমাদের 25, অপশন ডি। গসাগু এলো 25। অর্থাৎ এই যে সূত্রটা বলেছিলাম আগের দিন, সে সূত্রটার অ্যাপ্লিকেশন আজকে আমি দেখিয়ে দিলাম। আশা করব তোমরা এই সূত্রটা অ্যাপ্লিকেশন করতে পারবে। নেক্সট প্রবলেম আছে। এই প্রবলেমটা করার আগে আমি তোমাদের একটা জিনিস বুঝিয়ে নিই। চলো, আমরা দুটো সংখ্যা নিলাম 16 এবং 20, 16 and 20। এই দুটো সংখ্যার গসাগু বের করো। কী হবে গসাগু? 16 এবং 20 যদি গসাগু বের করি তাহলে 4 দ্বারা এটাকে 4 দ্বারা ভাগ করি, 4 4 16 এবং 4 5 20। গসাগু এখানে আমাদের গসাগু কত হলো? গসাগু আর যাবে কি ভাগ? আর যাবে না, তাহলে গসাগু হবে 4।
আর যে রিমাইন্ডারটা আমাদের থেকেছে, অর্থাৎ যে 4 দ্বারা ভাগ করার পর যে রিমাইন্ডার অর্থাৎ যে ভাগশেষ থেকেছে আমাদের, সেই দুটি ভাগশেষই হবে ওই দুটি সংখ্যার অনুপাত। এই 16 এবং 20 অনুপাত তাহলে কত হবে, যে ভাগশেষ দুটি থেকেছে অর্থাৎ 4:5, এটাই হবে 16 এবং 20 অনুপাত। সাইডে করে দেখতে পারো তোমরা যে 16:20 এটাই তো অনুপাত। তাহলে আমাদের এটাকে যদি সিম্পলিফাই করি, লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, তাহলে 4 4 16, 4 5 20, দেখো অনুপাত সেম এলো। তাহলে এটাই হবে আমাদের যে ভাগশেষ থেকে যে 4 দ্বারা ভাগ করার পর সেটাই হয়েছে আমাদের ওই সংখ্যা দুটির অনুপাত। আর এই সংখ্যা দুটির অনুপাতকে দেখো, এই সংখ্যা দুটির অনুপাতকে যদি আমরা এই গোসাগু দ্বারা আবার মাল্টিপ্লাই করি তাহলে ওই সংখ্যা দুটি আসছে কিনা দেখো তো। দেখো এই গোসাগু দ্বারা, আমি কি বললাম, এই গোসাগু দ্বারা ওই সংখ্যা দুটির গোসাগু দ্বারা সংখ্যা দুটির অনুপাতকে যদি পুনরায় মাল্টিপ্লাই করি অর্থাৎ পুনরায় গুণ করি তাহলে সংখ্যা দুটির আবার ফিরে আসছে। দেখো এখানে যদি গোসাগু হয়েছে 4, 4 দ্বারা যদি অনুপাত দুটিকে গুণ করি তাহলে 4 4 16, 4 5 20, আবার দুটি সংখ্যা ফিরে এলো। এটাই বলতে চেয়েছিলাম যে কোনো সংখ্যার অনুপাতকে যদি সেই সংখ্যা দুটির গোসাগু দ্বারা গুণ করা হয় তাহলে সেই সংখ্যা দুটি আমরা পেয়ে যাই। আর লসাগু কিভাবে পাবো, এখান থেকে লসাগু হবে সংখ্যা দুটির অনুপাতের গুণফল, অনুপাত দুটির গুণফল, অনুপাত দুটির গুণফল, অনুপাত দুটির গুণফল ইন্টু গসাগু। কি বললাম, লসাগু হবে যে অনুপাত দুটির গুণফল, অর্থাৎ এই অনুপাত দুটির গুণফল 4 × 5। দেখো 16 আর 20 এমনিতে যদি লসাগু করি আমরা, লসাগু হবে দেখো 80 হবে, এটা হবে কিন্তু এদের লসাগু। বের করে দেখো 16 এবং 20 লসাগু হবে 80। এখানেও আমরা ঠিক একইভাবে যদি করি তাহলে 80 আসছে কিনা দেখো তো একবার। অনুপাত কত হয়েছে আমাদের 4:5 তো, তাহলে 4 অনুপাত দুটির গুণফল কত হবে 4 × 5, এবং গসাগু কত হয়েছে, গসাগু হয়েছে 4 × 4, তাহলে কত 4 5 20 × 4, 20 4 80, দেখো 80 হলো। এই লসাগু এবং এই লসাগু সমান এসছে আমাদের, অর্থাৎ লসাগু হবে অনুপাত দুটির গুণফল ইন্টু গসাগু। নেক্সট উপরের প্রবলেমে আসি। দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 4:5 এবং গসাগু দেওয়া আছে 8, তাহলে লসাগু কত হবে, তাহলে লসাগু হবে অনুপাত দুটির গুণফল, দেখো নিচে দেখো অনুপাত দুটির গুণফল ইন্টু গসাগু, অর্থাৎ অনুপাত দুটির গুণফল করলে হবে 4 × 3 × 8 গসাগু, 4 3 12, 12 8 96, অ্যান্সার হবে অপশন বি 96, অপশন হবে 96। চলো নেক্সট প্রবলেম আসি। আমাদের নেক্সট প্রবলেম হলো যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, হ্যাঁ দুটি সংখ্যার অনুপাত 2:5 এবং তাদের গসাগু 18 হলে লসাগু কত। কি করবো এটা, তাহলে লসাগু বের করতে বলেছে। লসাগু কি করেছি, লসাগু বার করার সময় আমি কি বলেছি যে অনুপাত দুটির গুণফল ইন্টু গসাগু, অনুপাত দুটির গুণফল ইন্টু গসাগু করো। অনুপাত দুটির লসাগু ইকুয়াল টু অনুপাত দুটির গুণফল 2 × 5 ইন্টু গসাগু 18, 5 2 10, 18 10 180, অপশন এ। ক্লিয়ার। এটা আবার অনেকে এক্স ধরে করে, দুটো সংখ্যাকে এক্স ধরে করে, অনেকেই করে এক্স ধরে করে, দেখিয়ে দিই। দেখো অনেকে এক্স ধরে আবার করে। এখানে যদি অনেকেই ধরে যে সংখ্যা দুটি হলো 2x, একটি সংখ্যা হলো 2x
অন্য সংখ্যাটি হলো 5x। আবার অনেকেই ভুল করে দেয়, এক্স ধরার পর দুটি সংখ্যা 2x ইন্টু 5x মাল্টিপ্লাই করে দেয়। এই 2x ইন্টু 5x মাল্টিপ্লাই করলে হবে 5 2 10x স্কোয়ার, যা একদমই ভুল। এখানে হবে গসাগু, এই যে এখান থেকে এক্স, এই যে এক্স দুটো কমন আছে, এক্সেই হবে, এক্সের মানটাই দেওয়া আছে 18, অর্থাৎ গসাগুটাই দেওয়া আছে 18। তাই 18 একটা সংখ্যা হবে 18 2 36, আর একটা সংখ্যা হবে 5 18 36 এবং 5 18 90, 5 18 5 18 5 8 5 8 40, ঠিক আছে, 5 18 90। তাহলে এবার এদের যদি লসাগু বার করতে হবে, আবার এদের লসাগু বার করো সেই নিয়মে। লসাগু বার করলে কত হবে? 90 2 180, 90 2 180, 180কে 36 দ্বারা ভাগ যায়। 36 যদি 5 করি, 5 6 30 0, 5 6 30 0, 5 3 15 আর 3 18, ঠিক আছে। তাহলে লসাগু 180, এইভাবে করতে পারো। অনেকে এভাবেই করে, অনেকেই এক্স ধরে করে, দেখিয়ে দিলাম। নেক্সট আসি আমরা। নেক্সট প্রবলেম হলো আমাদের দুটি সংখ্যার লসাগু 66 এবং সংখ্যা দুটির অনুপাত 2:3, তাহলে সংখ্যা দুটির যোগফল কত? কি দেওয়া আছে? লসাগু দেওয়া আছে এবং অনুপাত দুটি দেওয়া আছে। তাহলে যদি সংখ্যা দুটির লসাগু দেওয়া থাকে, অনুপাত দুটি দেওয়া থাকে, তাহলে গসাগু ওখান থেকে পেয়ে যাবো তো। গসাগু বের করো না, প্রথমে আমরা গসাগু বের করে নিই। তাহলে আমরা কি জানি? সংখ্যা লসাগু 66, প্রথমে লিখি, আর লিখছি না আমরা ভাষাটা। লসাগু 66 ইকুয়াল টু, আমরা কি জানি? সংখ্যা দুটির অনুপাতের গুণফল, অর্থাৎ অনুপাত দেওয়া আছে 2:3, অর্থাৎ 2 গুণিত 3 ইন্টু গসাগু। এই গসাগুটা যদি বার করে নিই তাহলে আমরা দুটো সংখ্যা পেয়ে যাবো। দেখো ওখান থেকে 3 2 6, 6 11 66, তাহলে গসাগু কত হবে? সমান গসাগু হবে 11। আর 11-র সঙ্গে যদি গসাগুর সঙ্গে এই দুটো অনুপাতকে যদি গুণ করে দিই তাহলে আমরা সংখ্যা দুটো পেয়ে যাবো। তাহলে সংখ্যা দুটি 2:3 ইন্টু 11, অর্থাৎ একটা সংখ্যা হবে 22 আর একটা হবে 33। এই 22 আর 33-এর যোগফলই তো বের করতে বলেছে। তাহলে সংখ্যা দুটির যোগফল কত হবে? 22 প্লাস 33, 22 প্লাস 33-এর যোগ করলে কত হবে? 3 2 5, 3 2 5, অর্থাৎ 55। অপশন বি পেরিয়ে গেল। নেক্সট প্রবলেম আসি, যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:5 এবং গোসাগু দেওয়া আছে 15, তাহলে সংখ্যা দুটির লসাগু কত? কি দেওয়া আছে? দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং গোসাগু দেওয়া আছে, তাহলে লসাগু বের করতে বলেছে। গোসাগু একই রকম অঙ্ক তো ভাই, কত হবে এটা? লসাগু হবে, এই তো হয়ে গেল, লসাগু সমান অনুপাত দুটির গুণফল ইন্টু গোসাগু। 5 3 2 6, 6 15 90, অপশন সি, অপশন ডি 90। নেক্সট টাইপের অঙ্ক আছে আমরা। নেক্সট হচ্ছে 15 18 এবং 20 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি চেয়েছে আমাদের। এবার এই ধরনের অঙ্ক যখন বার করবে তখন প্রথমে ওই সংখ্যাগুলির লসাগু করে নেবে, ঠিক আছে? প্রথমে ওই সংখ্যাগুলির লসাগু বের করি। বাই অপশন যেতে পারো তোমরা, বাই অপশন আমি আগে প্রসেস দেখিয়ে নিই, তারপর বাই অপশন দেখিয়ে দেবো। প্রথমে আমি কি বললাম? যে সংখ্যাগুলো লসাগু করবে 15 18 এবং 20 এর লসাগু বের করো। লসাগু যদি বার করো তাহলে লসাগু হবে 15 18 20, 3 দ্বারা যদি যাই 3 5 15, 3 6 18 20, এরপর যদি 5 দ্বারা ভাগ করি, আমি 5 কে 5 6, 5 4 20, এরপর যদি 2 দ্বারা ভাগ যাবে আবার 1 3 2, তাহলে লসাগু হবে 5 2 10, 5 2 10, 10 3 30, 30 3 90, 180। হচ্ছে তো? 5 2 10, 30, 30 3 90, 180।
ওকে, এরপর কি করব, যদি 180 হয় আমার লসাগু, যদি 180 হয় তাহলে কি করব, আমি বললাম যে প্রথমেই সংখ্যাগুলো, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলো প্রথমেই লসাগু করবে, এরপর সেই লসাগুটাই হবে আমার এখানে যে ভাষাটা দেওয়া আছে সেই ভাষা অনুযায়ী লসাগুটাই হবে আমার নির্ণেয় সংখ্যা, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে লসাগুটাই। তাহলে 180 হবে আমাদের অ্যান্সার, অপশন ডি। বাই অপশন কিভাবে চেক করবে, দেখো আমাদের প্রবলেমে দেওয়া আছে 15, 18 এবং 20। বাই অপশন দেখো 15 দ্বারা ডিভাইড করতে পারে একেবারে 15 দ্বারা, কিন্তু এই যখন বাই অপশন চেক করবে 15 দ্বারা 90কে ভাগ যায়, 6 15 90 যায়, 18 দ্বারা ভাগ যায়, 5 18 90 যায়, 20 দ্বারা যায় না, তাহলে 90 হবে না। 15 দ্বারা 45কে ভাগ যায়, 18 দ্বারা যায় না, তাহলে হবে না। 15 দ্বারা 360কে ভাগ যায়, 15 যেহেতু 15 2 30, 6 যায়, 15 60, 18 দ্বারা ভাগ যায়, 18 2 36 60 যায়, আর 20 দ্বারা, তাহলে এটাও হওয়ার চান্স আছে, ঠিক আছে। আর 180 কে ভাগ যায় 15 দ্বারা, 15 2 15কে 15 3 15 2 30, এটাতে যায় 18 10, এটাও যায়। তাহলে এখানে অপশন দ্বারা বাই অপশন চেক করলে আমাদের বেরোচ্ছে দুটো সংখ্যা, কিন্তু ভালো করে কোশ্চেনটা পড়ো, কি দেওয়া আছে, ক্ষুদ্রতম সংখ্যা, এই লাইনটা ভালো করে পড়ো। এখানে দেওয়া আছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। এই যে দুটো সংখ্যাকে তোমরা ভাগ করতে পারলে এখানে, এদের মধ্যে ক্ষুদ্রতম কোনটা, ক্ষুদ্রতম অবভিয়াসলি 180, তাহলে এটাই হবে অ্যান্সার, এটা হবে না। বোঝা গেল? বোঝা গেছে? আমরা নেক্সট প্রবলেমে আসি। আমাদের নেক্সট প্রবলেম হলো যে একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 12, 16 এবং 24 এবং 30 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 ভাগশেষ থাকবে। কি বলেছে, একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 12, 16, 24 এবং 30 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 ভাগশেষ থাকবে। আমি কি বলেছি, এরকম অঙ্কে প্রথমে আগে লসাগু করবে, প্রথমে লসাগু করো, যে 12, 16, 24 এবং 30, 12, 16, 24 আর 30 লসাগু করো, ও দ্বারা ভাগ করো, 3 দ্বারা ভাগ করে নাও, 3 3 4 12, 16, 3 8 24, 3 10 30। যদি 4 দ্বারা ভাগ করি হবে 4 4 4 16, 4 2 8, 10। এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 1 2 1 5, লসাগু আসছে 5 2 10, 10 5 2 10, 10 2 20, 5 2 10, 10 2 20, 5 2 10, 10 2 20, 20 4 20 80, 80 3 8 24, অর্থাৎ 240 আসছে আমাদের লসাগু। কিন্তু এই লসাগুকে যদি আমরা ভাগ করি, এই লসাগুটাকে যদি প্রতি সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে ভাগ কিন্তু মিলে যাবে, প্রতি ক্ষেত্রে ভাগ মিলে যাবে। কিন্তু প্রশ্নে বলা আছে যে প্রতি ক্ষেত্রে যেন 7 ভাগশেষ থাকে। যদি প্রতি ক্ষেত্রে আমাদের 7 ভাগশেষ রাখতেই হয় তাহলে এই এই লসাগুটার সাথে আমরা যদি 7কে অ্যাড করে দিই, অর্থাৎ 7কে যদি যোগ করে দিই, তাহলেই তো প্রতি ক্ষেত্রে 7 ভাগশেষ থাকবে। আমরা যদি 240কে প্রতিটা সংখ্যা দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগ মিলে যাচ্ছে, কিন্তু যদি 240-এর সাথে 7 যোগ করে 247 করা হয় তাহলে তো এই 7টা আমাদের ভাগশেষ থেকে যাবে। যেটা অ্যাড করব আমি, সেই অ্যাড অর্থাৎ যে যোগ করব সেই যোগফলটাই তো আমাদের ভাগশেষ রূপে থেকে যাবে। তাহলে আমরা যদি 240-এর সাথে 7কে অ্যাড করে দিতে পারি তাহলেই তো আমরা সংখ্যাটা পেয়ে যাব, অর্থাৎ নির্ণয় সংখ্যা হয়ে যাবে 240 প্লাস 7 ইকুয়াল টু 247। অপশন এ 247।
নেক্সট প্রবলেম হলো আমাদের 5 অঙ্কের, বলা আছে যে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 15, 18, 20 এবং 24 দ্বারা বিভাজ্য। 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 15, 18 এবং 24 দ্বারা বিভাজ্য। এখানেও বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা, এবং বলা আছে যে 5 অঙ্কের হতে হবে। কি বলা আছে যে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এই 15, 18 এত দ্বারা বিভাজ্য। তাহলে প্রথমে আগে এদের লসাগু করো, প্রথমে এই সংখ্যাগুলোর লসাগু বের করে নাও। কত সংখ্যা দেওয়া আছে? 15, 18, 20 এবং 24। এদের লসাগু বার করো। প্রথমে আমরা লসাগু যদি বার করি, প্রথমে আমরা যদি 3 দ্বারা ভাগ করি, তাহলে 3 5 15, 3 6 18, 20, 3 8 24। এবার যদি আমরা এটাকে 4 দ্বারা ভাগ করি, তাহলে হবে 5 6, 4 5 20, 4 2 8। এটাকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, তাহলে হবে 1 6 1 2। এরপর যদি এটা আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে হবে 1 3 1 1। তাহলে লসাগু হলো, লসাগু ইকুয়াল টু, লসাগু হবে 4 5 20, 3 20 60, 60 2 120, 120, 120 ইন্টু 3 অর্থাৎ 360। লসাগু বেরোলো আমাদের 360। এরপর এই লসাগু যে 360 বেরিয়েছে, এই লসাগুর মাল্টিপল অর্থাৎ 360 ইন্টু 2, 360 ইন্টু 3, এই লসাগুটার যত মাল্টিপল করবে তুমি, সব মাল্টিপলেই এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য হবে। কি বললাম? এই লসাগু 360 যদি হয়, 360 ইন্টু 2 অর্থাৎ 720ও কিন্তু এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য হবে। 360 ইন্টু 3 যা হবে, সেই সংখ্যাটাও কিন্তু এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এইভাবে 360-এর মাল্টিপল যদি বার করি আমরা, প্রতিটা মাল্টিপলই হবে আমাদের এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য। এখানে কি বলেছে? 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে প্রথমে আমাদের জানতে হবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? একের পিছনে হবে, একের পরে তো একটা লেখা যাচ্ছে না, একের পরে আমরা 4টা শূন্য দেবো। 5 অঙ্কের মানে 5টা ডিজিট করতে হবে। 1 2 3 4 5, 5টা ডিজিট হয়ে গেল। একের পরে 4টা শূন্য দিয়ে দিলাম। এই যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে আমাদের, 5 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যা? তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ওই লসাগু দ্বারা ডিভাইড করব। ভাগ করলে কত হবে? 7। 2 দ্বারা যদি 720 হবে, 8 থাকে 1 2 280, 720, 2800। কত দ্বারা ভাগ যাবে? 3 8 24, 3 8 24, 3 8 24 আর 6 8 48, 424 আর 480 হয়ে যাচ্ছে। 8 দ্বারা যাবে না, তাহলে 7 দ্বারা ভাগ যাবে 7। 0 6 7 42 2, 6 7 42 2, হাতে থাকে 4, 3 7 21 আর 4 25, বিয়োগ করলে হবে 0 8, হাতে 1, 5 আর 6 2, 280। এই যে 280 ভাগশেষ থেকে গেছে আমাদের, কেন থেকেছে? দ্যাট মিনস 280 যে ভাগশেষ থেকেছে, তার মানে এই সংখ্যা থেকে যদি আমি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ 10,000 থেকে যদি 280কে বিয়োগ করে দিই, তাহলে বিয়োগফলটাও কিন্তু এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য হবে। কিন্তু যদি বিয়োগ করে দিই, তাহলে সংখ্যাটা কিন্তু 3 অঙ্কের হয়ে যাবে। বিভাজ্য হবে, বাট সংখ্যাটা আমার 4 অঙ্কের হয়ে যাবে। কিন্তু এখানে বলা আছে 5 অঙ্কের। দেখো, এখান থেকে যদি আমি এই সংখ্যাটাকে বিয়োগ করি, 10,000কে আমরা যদি 280 দ্বারা বিয়োগ করি, তাহলে 0 2 7 9, তাহলে কত অঙ্কের হয়ে গেল? 1 2 3 4 অঙ্কের সংখ্যা পেয়ে গেলাম। কিন্তু প্রশ্নে আমাদের বলা আছে যে 5 অঙ্কের সংখ্যা, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা? তাহলে এটা হবে না। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করার সময় মনে রাখবে যে আমরা 1000-এর সাথে 10,000-এর সাথে
অ্যাড করব 360 মাইনাস 280, 360 মাইনাস 280 ইকুয়াল টু, এখান থেকে হবে 360 40 280 280 20 300 না 200, তাহলে এখান থেকে হবে 80 আর এটা হবে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? আমরা প্রথমে ভাগ করলাম 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে লসাগু দ্বারা, যেটা রিমাইন্ডার হলো অর্থাৎ যেটা ভাগশেষ থেকেছে সেই ভাগশেষ 360 থেকে আমরা বিয়োগ করে সেটাকে 10,000-এর সাথে অর্থাৎ সেই যত অঙ্কের বলবে সেই তত অঙ্কের সংখ্যার সাথে যদি আমরা এটাকে যোগ করে দিই তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। বোঝা গেল? এইসব অঙ্কগুলো যদি বাই অপশনের মাধ্যমে করো তাহলে কিন্তু অনেকটা টাইম বেঁচে যাবে, টাইম লাগবে না অত। দেখো আমি বাই অপশনের মাধ্যমে তোমাদেরকে করিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো জাস্ট এইটুকু জায়গা লাগবে, বেশি জায়গাও লাগবে না আর বেশি টাইমও লাগবে না। সংখ্যাগুলি দেওয়া আছে 15, 18, 20, 24। এই 15 দ্বারা যদি আমরা ভাগ করে দেখি যে সব প্রতিটা অঙ্ককে ভাগ যায়, দেখি 15 দ্বারা যদি না ভাগ করে তুমি 15-র ফ্যাক্টর দ্বারা ভাগ করো না, তাহলে বুঝতে পারবে। কারণ 15 ফ্যাক্টর দ্বারা যদি ভাগ যায় তাহলে অবশ্যই 15 দ্বারা ভাগ যাবে সেটিকে। 15-এর ফ্যাক্টর কি? কিন্তু সবসময় মনে রাখবে যে 15কে পরস্পর দুটো মৌলিক ফ্যাক্টরে ভাঙবে। এমন নয় যে কোনো একটা সংখ্যাকে, সবসময় মনে রাখবে যে দুটো মৌলিক ফ্যাক্টরে ভাঙবে। তা 15 ফ্যাক্টর করলে কি হবে? 5 ইন্টু 3। যদি 5 এবং 3 দ্বারা ভাগ যায় এই সংখ্যাগুলোকে তাহলে অবশ্যই 5 সেটা 15 দ্বারা ভাগ যাবে। কি বললাম? যদি 15 ফ্যাক্টর 5 এবং 3 দ্বারা এই সংখ্যাগুলোকে ভাগ যায় তাহলে সেটা অবশ্যই 15 দ্বারাও ভাগ যাবে। তাহলে 5 দ্বারা ভাগ যাওয়ার রুল কি? শেষে 0 থাকবে, সংখ্যার শেষে 0 থাকবে, না হলে 5 থাকবে, তাহলে তো সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। দেখো এই সংখ্যার শেষে 0 আছে, 0 আছে, 0 আছে, অবশ্যই 3টা সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু এই সংখ্যার শেষে 0 নেই বা 5ও নেই, তাহলে সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে না। আর 5 দ্বারা বিভাজ্য না হলে সংখ্যাটা 15 দ্বারাও বিভাজ্য হবে না। অতএব এটা অ্যান্সার হতে পারে না। কারণ সব সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলেই আমরা অ্যান্সারটা পাবো। যেহেতু 15 দ্বারা বিভাজ্য হচ্ছে না তাহলে তো অ্যান্সার হতে পারে না ভাই। নেক্সট আসি, এই 3টা সংখ্যায় কিন্তু 5 দ্বারা বিভাজ্য হয়ে গেছে। এবার নেক্সট আমাদের 3 পড়ে আছে। 3 দ্বারা কোন কোন সংখ্যা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্যতার সূত্র কি, বিভাজ্যতার রুল কি? যে অঙ্কগুলির যোগফল 3 দ্বারা ভাগ করা গেলে সংখ্যাটাও 3 দ্বারা ভাগ যাবে। দেখো এই অঙ্কগুলি, এখানে অঙ্কগুলির যোগফল 6 আর 1 7, 7 আর 1 8। 8কে কি 3 দ্বারা ভাগ যায়? 3 দ্বারা ভাগ যায় না, তাহলে এটাকে 3 দ্বারা ভাগ যাবে না সংখ্যাটাকে। অর্থাৎ 3 দ্বারা যদি ভাগ না যায় তাহলে 15 দ্বারাও ভাগ যাবে না। 15 দ্বারা ভাগ না গেলে এটা কি অ্যান্সার হবে? এটাও হবে না। এখানে সংখ্যার যোগফল কত? এই সংখ্যাটার 1 যদি হয় তাহলে এখানে 3 দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে এটাও হবে আমাদের অ্যান্সার তো হতে পারে না, কারণ 15 দ্বারা ভাগ যাবে না। ভাগ একটাই সংখ্যা পড়ে আছে, এটাই হবে। চেক করে দেখি 3 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। 8 আর 1 9, সংখ্যার যোগফল কত? 8 আর 1 9। 9 কি 3 দ্বারা ভাগ যায়? 3 দ্বারা ভাগ যায়, এবং 5 দ্বারাও ভাগ যাচ্ছিল এই সংখ্যাটাকে, 3 দ্বারাও ভাগ যাচ্ছে, অবশ্যই এটাকে 15 দ্বারা ভাগ যাবে। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। আর এখান থেকেও কি বেরিয়েছিল? 10,080। তাহলে এটাই হলো আমাদের কি অ্যান্সার। নেক্সট, বোঝা গেছে প্রবলেম? আমরা কি করলাম? এই যদি কেউ এই প্রসেসে করে তাহলে প্রসেস বা বলে দেন, প্রথমে গসাগু করবে, গসাগু করার পর ওই ক্ষুদ্রতম 5 অঙ্কের যত অঙ্কের বলবে সেই অঙ্কের সংখ্যাটাকে লসাগু দ্বারা ভাগ করবে, ভাগ করার পর এখানে অ্যাড করবে, তাহলে পেয়ে যাবে। না হলে বাই অপশান চেক করে তোমরা করতে পারো। নেক্সট প্রবলেম, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এত দ্বারা বিভাজ্য? যদি প্রবলেম এটাকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা? বাই অপশন প্রথমে করে দেখে নাও। 15, 25, 40 এবং 75 দ্বারা, 75 দ্বারা ভাগ যদি যায় তাহলে কত হবে? এটাকে 15কে যদি 5
এবং 3-এর ফ্যাক্টরে ভেঙে নিই, তাহলে 5 দ্বারা তো সবগুলোকে ভাগ যাচ্ছে, তাহলে প্রতিটা সংখ্যায় 5 দ্বারা ভাগ যাচ্ছে। এবার আমার 3 দ্বারা চেক করে দেবো যে 3কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে। আমাদের 3কে এই সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে 9, এখানকার যোগফল কত অঙ্কগুলো 9 আর 6 15, 15কে 3 দ্বারা ভাগ যায়, তার মানে 3কে 15 দ্বারা ভাগ যায়, তার মানে এই সংখ্যাটাকেও 15 দ্বারা ভাগ যাবে। নেক্সট আসি, এটাকে 15 দ্বারা ভাগ যাচ্ছে। 9 4 এর যোগফল কত 9 আর 4 13, 13কে 3 দ্বারা ভাগ যায় না, 5 দ্বারা ভাগ যাচ্ছিল বাট 3 দ্বারা ভাগ যায় না, তার মানে 15 দ্বারা ভাগ যাবে না। 5 এবং 3 দুটো দ্বারাই ভাগ যেতে হবে, তাহলেই 15 দ্বারা ভাগ যাবে। এটাকে 15 দ্বারা যদি ভাগ না যায় তাহলে এটা অ্যান্সার হবে না। নেক্সট, এটাতে 5 দ্বারা ভাগ যাচ্ছিল, 3 দ্বারা চেক করে দেখি, 9 আর 2 11, 11কে 3 দ্বারা ভাগ যায় না, তাহলে 15 দ্বারাও ভাগ যাবে না। এটা ভাগ যাচ্ছে। কিন্তু এরপর দেখো এখানে বলেছে যে এই লাইনটা ভালো করে পড়ো, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বৃহত্তম বলা আছে। তাহলে যদি বৃহত্তম বলা থাকে তাহলে 9600 এবং 9000-এর মধ্যে বৃহত্তম কোনটা বলো তো? 9000 এবং 9600-এর মধ্যে বৃহত্তম অবশ্যই 9600, তাহলে এটাই তো আমাদের অ্যান্সার হবে। বৃহত্তম সংখ্যা বলেছে, এটা কি হবে? তাহলে এটা হবে না। বাই অপশন দেখো কত সহজ হয়ে গেল। যদি কেউ চাও যে আমি লসাগু করে তারপর ভাগ করব, সে করতে পারো, লসাগু করো, বাই অপশানেই করবে, সোজা হবে, টাইম কনজিউম হবে না, কিছু না। বাই অপশন করলে অনেকটাই সোজা হবে। নেক্সট আসি, এটাকেও 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 7 9 11 13 দ্বারা বিভাজ্য? এখানে দেখো বাই অপশন যদি করি আমি, তাহলে 7 9 11 13 এবং 15, একটা যে কোনো সংখ্যা ধরো, সেই সংখ্যাটা যদি আমি 9 ধরলাম, 9কে প্রতিটা সংখ্যা দ্বারা ভাগ যদি যায়, 9-এর বিভাজ্যতার সূত্র কি? সেই সংখ্যাগুলো 9 এবং 3-এর বিভাজ্যতার রুল একই, 9-এর বিভাজ্যতার রুল, সেই সংখ্যাগুলোর যোগফলকে 9 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলেই সংখ্যাটি 9 দ্বারা ভাগ যাবে। এখানে দেখো 9, 7 আর 3 10, 9 আর 3 12, 12 আর 7 12-র সাথে 19, 19কে 9 দ্বারা ভাগ যায় না, তাহলে এটা আনসার হতে পারে না ভাই। 9 8 8 16, 8 8 16, 16 আর 2 18, 8 8 16, 16 আর 2 18, 18-এর 5 ভালো করে দেখানো। এখান থেকে আরেকটা সহজ রুল, 9 8 2 8 5, এখানে 9কে আমরা কেটে দিলাম, 9 একটা এসে 8 আর 2 10, এখান থেকে 1 যদি বের করে নিই তাহলে এখানে একটা 9 কেটে যাচ্ছে, 1 থেকে যাচ্ছে 8 আর 1 9, শুধু 5 পড়ে থাকছে, যেটা 9 দ্বারা ভাগ যাবে না। এটা কিন্তু 9 দ্বারা ভাগ যাবে, 9 9 18, এটা ভাগ যাচ্ছে। এখানে দেখি 9, একটা 9 কেটে গেল, 8 আর 4 12, এখান থেকে একটা 9 যদি বেরিয়ে যায়, 8 আর 9 3 পড়ে থাকবে, 5 আর 3 8, যেটা 9 দ্বারা ভাগ যায় না, এটাও হবে না। তাহলে অপশন আমাদের সিই হবে। বোঝা গেছে? অপশন কত হবে? ওটাই হবে আমাদের অপশন না। এবার এটা যদি কেউ চাও তাহলে আমি তাদের জন্য করে দিতে পারি, অনেকেই এভাবে করে দেখি, করে দিই। 15 25, প্রথমে লসাগু বার করবে এই সংখ্যাটা, 15 25, একটা সংখ্যা দেখিয়ে দিচ্ছি, কিন্তু বাই অপশন করার চেষ্টা করবে, সহজ হবে এবং তাড়াতাড়ি হবে। 15 25 15 25 40, 15 25 40, 15 25 40 এবং 75। ওকে, এটার ভাগ করো 5 দ্বারা, যদি ভাগ যায় 5 3 15, 5 5 25, 5 8 40, 5 15 75। এরপর যদি আমরা 5 দ্বারা আবার ভাগ করি, 3 5 একে 5, 5 একে 5 8, এখানে থাকবে আমাদের 5 3 15। এটাকে যদি 3 দ্বারা ভাগ করি আমরা, 3 একে 3, 3
8 1, অতএব লসাগু হবে 5 5 25, 25 3 75, 75 ইন্টু 8, 5 8 40, 5 8 40, 7 8 56, 5 8 40, 7 8 56, 4 60, অর্থাৎ 600 হয়ে গেছে। এরপর যদি আমরা কি বললাম, 600কে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করো 600 দ্বারা। এই যে লসাগুকে দ্বারা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করবে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4টা 9, অর্থাৎ 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 600 দ্বারা ভাগ করো। ভাগ করলে কত হবে? 600 1 600, হাতে থাকে 993, 399, একটা যদি ভাগ যায় এটা 6, 3 দ্বারা যদি ভাগ যায় 3 3 6 1800, 3000 আছে, 636, 6 দ্বারা যদি ভাগ করি 3600, 993, অর্থাৎ ভাগ শেষ থেকে যাচ্ছে আমাদের 300। আমাদের বৃহত্তম যখন বলবে তখন ডিরেক্টলি তোমরা 9000 এই বৃহত্তম সংখ্যার চেয়ে এটা বিয়োগ করে দেবো, আনসার পেয়ে যাবে। কি বললাম? যখন বৃহত্তম থাকবে তখন ডিরেক্টলি এই সংখ্যার চেয়ে, এই সংখ্যা থেকে এই ভাগ শেষটাকে বিয়োগ করে দেবে। ওকে, বিয়োগ করো। 9999 থেকে আমরা যদি কত ভাগ শেষ থেকে গেছে? 399, এটাকে যদি বিয়োগ করে দাও 0 0 মিলে গেল 6 9, দেখো 9600। আমাদের আগে কত বেরিয়েছিল? 9600, দেখো বেরিয়েছে 9600। এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেছে? কেউ যদি চাও যে আমরা এভাবে করবো, করতে পারো, আই হ্যাভ নো অবজেকশন। তো মাই ডিয়ার, পরের দিন আজকে আমরা এতটাই থাক। পরের দিন আবার যে লসাগুর যে বাকি টাইপের প্রবলেম, সেই টাইপের প্রবলেম আমরা নিয়ে আসবো পরের দিন। তো থ্যাংক ইউ মাই ডিয়ার্স, আজকে এতটাই থাক, পরের দিন আবার দেখা হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকন প্রেস করবে যাতে নোটিফিকেশন অন থাকে এবং ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। আর যদি কেউ গ্রুপে অ্যাড হতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে, এটার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম দুটোরই লিঙ্ক প্রোভাইড করে দেবো, যেখান থেকে তোমরা অ্যাড হয়ে যেতে পারো। ঠিক আছে? থ্যাংক ইউ মাই ডিয়ার্স।